দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। ডক্টর ইউনূস তো ফ্রান্স থেকে দেশের পথে, তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে কারা কারা থাকছেন, তাকে বহনকারী ফ্লাইটটি ঠিক কখন অবতরণ করবে আমাদের জানাবেন। জানেন যে মূলত সেই মহেন্দ্র খনের অপেক্ষায় কিন্তু রয়েছেন পুরো দেশবাসী, এবং যেভাবে বাংলাদেশ যে অবস্থা এখন আছে সেই জায়গা থেকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য তার হাতেই কিন্তু দেশের দায়িত্ব দেওয়ার জন্য ছাত্র জনতা থেকে শুরু করে আপামর জনতা কিন্তু সেই সিদ্ধান্ত দিয়েছেন, এবং তিনি সানন্দে সেটি গ্রহণ করে এই সময়ে দেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। বিমানবন্দরের প্রস্তুতি এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আপনি দেখছেন এটি সকাল থেকেই রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং বিমানবন্দরে তিন বাহিনীর প্রধান কিন্তু তাকে স্বাগত জানাবেন, এবং আপনি যেহেতু জানেন এই পরিবেশের মধ্য থেকে তাকে কিন্তু সেনাবাহিনী তাকে নিরাপত্তা প্রদান করবেন। পুরো বিমানবন্দর জুড়েই কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এবং মূলত তিনি দুপুর 2টা 10 মিনিটে ঢাকায় অবতরণ করবেন ভিভিআইপি টার্মিনালে। সেখান থেকে তাকে সংবর্ধনা জানানোর পরে তিনি ভিআইপি টার্মিনালে আসবেন। সেখানে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে যে সেখানে তিনি একটি ব্রিফিং করতে পারেন সার্বিক বিষয় নিয়ে, এবং সব মিলিয়ে জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। মূলত তারপরে তিনি ভিআইপি গেট থেকে বের হয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিনি এখান থেকে যাবেন। এবং আপনি জানেন যে আজকে সন্ধ্যার পরে কিন্তু শপথ গ্রহণের যে প্রস্তুতি সেটিও রয়েছে। তো সব মিলে আসলে কখন নাগাদ এই কার্যক্রম শুরু হবে বিমানবন্দর থেকে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে 2টা 10 মিনিটে তিনি নামার পরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমগুলো শেষ করতে যতটুকু সময় লাগে সেই সময়টুকুর পরেই কিন্তু মূলত তিনি এখান থেকে বের হবেন। এবং আমরা কিন্তু সড়কেও দেখেছি যে মূলত ছাত্র সহ সাধারণ জনতাও কিন্তু বিভিন্ন জায়গায় সড়কের দুই পাশে উপস্থিত হয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য। তো আমরাও অপেক্ষায় রয়েছি বিমানবন্দর এলাকায়। নিশ্চয়ই তিনি যখন আসবেন সেই দৃশ্য এবং তিনি যদি কথা বলেন সেই কি বলছেন সেগুলো আমরা দর্শকদের সামনে সরাসরি সেগুলো সম্প্রচার চেষ্টা করব। নিশ্চয়ই দর্শকরা ডিবিসি নিউজের সঙ্গেই থাকবেন। তো শান্তা, এই ছিল বিমানবন্দর থেকে এই মুহূর্তের প্রস্তুতি এবং সবশেষ অবস্থা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।